সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার খামারের আরেকটি গরুর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ২১ দিন আগে গরুটি আমি কিনছি। ২১ দিন আগে আপনাদের মাঝে একটা ভিডিও দিছিলাম। আজকে আবার সেই ২১ দিন পরে সেই গরুর ভিডিওটি আমি আজকে আপনাদেরকে দিতেছি। আসলে আমরা যারা স্বল্প মেয়াদী ৩ মাস মেয়াদী গরু পালন করি, তারা কিভাবে অল্প খরচে লাভবান বেশি হব, সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো। চলুন যাই দেখে আসি আমার এই গরুটা। এই যে দেখুন, এই যে পিছে গরুটি আছে, এই গরুটি আমি আহ কিনছি হলো ৩০,০০০ টাকা দিয়ে। আজ থেকে মোটামুটি হারে ২১-২২ দিন আগে। যেদিন কিনছি তার পরের দিন একটা ভিডিও দিছিলাম। ২২ দিন আগে এই গরুটি কিনছি ৩০,০০০ টাকা দিয়ে। কেনার পর দেখুন, আগের যে ভিডিও দিছিলাম সেই ছবি আপনাদের দিব। আগের ছবি দিব। এখনকার ছবিও দেখুন। কত সুন্দর হইছে গরুটা। দর্শক দেখুন, আসলে ৩০,০০০ টাকা দামের গরু ২১ দিনে যে এত সুন্দর হবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। তো সবই আল্লাহর রহমত। আমি চাকরি করতাম, সরকারি চাকরি করতাম, বাহিনীর চাকরি করতাম, ক্যাম্প ইনচার্জ ছিলাম। সেই জায়গায় থেকে আমি চাকরি ছেড়ে খামার করছি। আমি প্রতিদিন আমার নিজের খামারেরই একটা করে গরুর ভিডিও দেই। তা আসলেও আপনারা অন্য কিছু ভাইবেন না। কারণ আমি অন্যজনের খামারে যাই না। ভালো লাগে না। ভালো লাগে না, নিজের খামারের ভিডিও দেই। আমার এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যারা বেকার আছেন, যুবক ভাই বেকার আছেন, চাকরির পিছে ঘুরতেছেন কিংবা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন যে বিদেশ যাব। আসলেও তারা বিদেশ না যেয়ে চাকরির পিছে না ঘুরে আপনারা নিজে স্বাবলম্বী হন, নিজে একটা খামার করুন। নিজে একটা খামার করুন। খামার করার পরে নিজেই প্রতিষ্ঠিত হন। তাতে ভালো হবে। দেখুন, ৩০,০০০ টাকা দামের গরু। আপনারা দেখুন কত সুন্দর হইছে। ২১ দিন আগে এই গরুটার ভিডিও দিছিলাম। সেই ২১ দিন আগের গরুর ছবিটাও কিন্তু আপনাদের দেখাবো। আর এখন যে কত সুন্দর হইছে সে আ আপনারা নিজেই দেখতে পারছেন যে কত সুন্দর হইছে। আসলে ২১ দিনে যে একটি গরু এত সুন্দর পরিবর্তন হইছে সেটা কল্পনার বাহিরে। তো এখন কিভাবে আসলে এই গরুটা এত সুন্দর হলো, কি খাবার খাওয়িয়ে সেটাও আপনাদের শোনাবো যে এই যারা আমরা অল্প দিন মেয়াদি গরু লালন পালন করি, তারা মূলত লিভার টনিক দেয়, কৃমি দেয়, জিঙ্ক দেয়, অনেক কিছু করি। আসলে সেই ক্ষেত্রে কিন্তু আমি লিভার টনিক, জিঙ্ক এগুলা দেই না, কৃমির ডোজ করি। কারণ অল্প দিন গরু পালবো। আমাদের হাতে যেহেতু সময় নাই, অত তো আমাদের করার দরকার নাই। যে লিভার টনিক দিতে হবে, জিঙ্ক দিতে হবে। দেখা গেছে কৃমির ডোজ করি, কৃমির ডোজ করার পরে আমার একটা খাদ্য আছে, সেটা হলো ২২ টাকা কেজি, ২০ টাকা কেজি ছিল। ২ দিন হয় রেট বাড়াইছে। ২২ টাকা কেজি। সেই মিক্সার খাদ্য আমি এই গরুকে খাওয়াই। সেই গরুকে খাওয়াই, পাশাপাশি হালকা ফিড দেই। দেখা গেছে ২০০ গ্রাম করে এসিআই কোম্পানির মিটমোর ফিড দেই। আর সাথে ঘাস, তারপর হইলো খড় এগুলা দেই। এগুলা দিয়েই কিন্তু গরু ইনশাআল্লাহ এত সুন্দর হইছে আল্লাহর রহমতে। তো আল্লাহ আসলে চাইলে কি না পারে। ২১ দিনে দেখুন এখন কিন্তু আমি মাত্র ৩০,০০০ টাকা দিয়ে গরুটা নিছিলাম। এখন কিন্তু অনেক হবে। আমি হাড্ডিসার গরু ছাড়া গরু লালন পালন করি না। আমি মূলত হাড্ডিসার গরুই লালন পালন করি। দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা হাড্ডিসার গরু ক্রয় করেন, তারা দেখে শুনে গরু ক্রয় করবেন। যাতে লম্বা চড়া হয়। এই গরুটা দেখেন অনেক লম্বা কিন্তু। অনেক লম্বা, আ উচ্চ কম হলেও লম্বা আছে ভালো। এই ধরনের লম্বা উঁচু গরু কিনবেন, লম্বা গরু কিনবেন। বাড়িতে নিয়ে আসার পরে দেখা গেছে আপনারা সুন্দরভাবে জীবাণু থাকতে পারে। হাট থেকে যেহেতু গরু কিনবেন, সেই হাটের গরুর জীবাণু থাকতে পারে। আপনারা সুন্দর করে গোসল করাবেন। গোসল করানোর পর পাগুলো পটাশ দিয়ে ধুয়ে নিবেন। পটাশে পানি দিয়ে ধুয়ে নিবেন। তারপর পটাশের পানি দিয়ে ধোয়ার পর আ শ্যাম্পু দিয়ে গোসল করাবেন। গোসল করিয়ে তারপর আপনারা আপনার খামারে গরুটি তুলবেন। আ ভালোভাবে গোসল করিয়ে শুকিয়ে তারপর আপনার খামারে তুলবেন। তাতে
আরো যে অন্য গরু থাকবে, মানে এটার জীবাণু যখন ধ্বংস হয়ে গেল, অন্য গরুর কোনো ক্ষতি হবে না। এইভাবেই আপনারা গরু হাট থেকে ক্রয় করে আনার পরে নিয়ে আসবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।